হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি প্যানে না লেগে যায় আর একটা পিঠটাও যাতে নাকি তোমাদের ভেঙে না যায়, সেই উপকরণ A to Z দিয়ে আমি আজকে তোমাদের তৈরি করে দেখাবো। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার এই উপকরণ দিয়ে পিঠা বানালে একটা পিঠা ভেঙে যাবে না। দেখো, আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার 1 বাটি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ বাটি রেগুলার আটা, আর দিয়ে দিব আমি স্বাদ মতো অল্প পরিমাণে একটু লবণ। আর এর মধ্যে দিয়ে দিব মেন উপকরণ যেটা, সেটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার, বেশি লাগে না, অল্প পরিমাণে দিলেই হয়। আর এটা দিয়ে দেখো আমি এটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা এর মধ্যে দিয়ে দিবে কুসুম গরম দুধ, আর দুধটা অবশ্যই গরম দিবে। দেখো, এটা দিয়ে আমি এখন একটা ডো তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে গুলে। আর এটা তোমরা খুবই সাবধানে আস্তে আস্তে করবে। দেখো, এর মধ্যে আমি এখন দিয়ে দিব গুড়। আর পাটালি গুড় যেটা ছিল সেটাকে আমি একটু এটাকে জাল দিয়ে গালিয়ে নিয়েছি, দেখো। আর এটাকে আমি এখন গরম গরম দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, আমি এখন একটা পাতলা ডো তৈরি করে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিব এই বাটির মাপেই 1 বাটি জল। জলটা তোমরা এইরকম করে বাটি মেপেই দিবে, কারণ বাটি মেপে দিলে তোমাদের কি হয়, ডোটাও তোমাদের একদম পাতলাও হবে না আর একদম তোমার ঘনও হবে না। দেখতেই পারছো, দেখো আমি জলটা দিয়ে দিয়েছি। এখন জলটা দিয়ে দেখো আমি ডোটা কত সুন্দর তৈরি করে নিয়েছি। আর এটাকে আমি ঢেকে রেখে দিব অন্তত পক্ষে আধা ঘন্টা। আধা ঘন্টা পর দেখো আমি এর মধ্যে তৈরি করে নিয়েছি তোমার, আমি কড়াইতে দিয়ে দিয়েছি তোমার দুধ, আর দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি খিসা করার জন্য। আর এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি তোমার নারকেল কুড়ো, আর দিয়েছি তোমার গুড়। গুড়টাকে আমি ভালো করে দিয়ে, আর এর মধ্যে দিয়েছি দেখো আমি চাল বাটা, আর চাল বাটাটা দিয়ে আমি এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখো, আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এটা আমি একটা দেখো ঘি ব্রাশ করে নিয়েছি একটা কলার ডাটা দিয়ে। আর ঘিটা ব্রাশ করার পর দেখো আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ডোটা দিয়ে দেখো আমি একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। আর এটা আমি এখন একটু ঢেকে রান্না করে নিব। দেখো, আমার ঢাকনাটি তোলা আমি এখন এর মধ্যে পুরটা দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। আর পিঠাটা যেন এত সুন্দর দেখো উঠে এসেছে, আমার প্রথম পিঠা, ফার্স্ট পিঠাটাই। দেখতেই পারছো, দেখো পেনের গায়ে একটু লেগে ধরে নাকি, আর কত সুন্দর দেখো পিঠাটা উঠে এসেছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে পিঠাটা কত সুন্দর হয়েছে। আর তোমাদের সুবিধার জন্য দেখো আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। এর মধ্যে আমি আবারও একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আর তোমরা যদি কেউ ঘি না খাও তাহলে তোমরা একটু সাদা তেল দিয়ে ফ্রাই প্যানটাকে একটু ব্রাশ করে নিবে। প্রতিটা পিঠা তৈরি করার আগেই একটু ব্রাশ করলে মানে কি তোমাদের কি হয়, পিঠাটা লেগে ধরে না আর পিঠাটা খুব সুন্দর সহজে উঠে আসে। দেখো, এর মধ্যে আমি খিসাটা দিয়ে আমি আবারও পিঠাগুলোকে ভাজ করে নিচ্ছি। আর পিঠাগুলো দেখো আমার কত সুন্দর তৈরি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তোমরা চোখ বন্ধ করে এই পিঠা তৈরি করতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে। আমি কড়াইতে দেখো দিয়ে দিয়েছি দুধ হাফ বাটি, আর দিয়েছি অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি দেখো 1 বাটি চালের গুঁড়া দিয়েছি, আর অল্প পরিমাণে একটু আটা দিয়েছি হাফ বাটি, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি, কারণ আটা মাখা আমি জানি তোমরা সবাই পারো। আর হাতে নিয়ে দেখো আমি একটা ডো তৈরি করে আমি গোল করে গোল গোল করে ঘোরাচ্ছি, আর ঘুরিয়ে দেখো আমি একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর তোমার মাঝখানে একটু মোটা থাকবে, চারদিকে তোমার পাতলা হবে, দেখো দেখতেই পারছো। আর এর মধ্যে দেখো পুর ভরে আমি এখন পুলি পিঠাগুলো তোমার তৈরি করে নিচ্ছি। দেখো আমি মুখটা ভেঙে নিচ্ছি। আর সুবিধার জন্য তোমাদের সুবিধার জন্য দেখো আমি আর একটা পিঠাও তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর আমার এই পিঠা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে। এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কিছু কিছু বন্ধুদের দেখি যে তোমরা আমার ভিডিওতে একটু ক্লিক করে তোমরা চলে যাও, প্লিজ তোমরা এরকম করবে না। আমি তো তোমাদের পুরো ভিডিওটাই দেখি, তাহলে তোমরা আমার পাশে থেকো। দেখো, কথা বলতে বলতে আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় জল বসিয়ে দিয়েছি, আর জলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে পুলি পিঠাগুলো দিয়ে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। আর এটা খুব বেশি সিদ্ধ করতে হয় না। দেখো, আমি একটা কাঠির সাহায্যে এটাকে একটু নেড়ে দিচ্ছি। আর আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে তোমার পিঠাগুলোকে উঠিয়ে নিব।
আর আমার পিঠাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক প্লিজ। দেখো আমার তৈরি হয়ে গেছে 2 রকমের পিঠা। ধন্যবাদ সকলকে।